أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি। আজকে 2 তারিখ জুলাই মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকে আমি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আনাচে কানাচে তাবু খিমা পাকা ঘর কাঁচা ঘর রাজপ্রাসাদ থেকে নিয়ে ফুটপাতে যে লোকটা বাস করে আবাল বয়স্ক বিদ্যা বনিতা হাই লেভেল থেকে নিয়ে নিচু লেভেলের যারা আছে সবার নিকট আমার এই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দেখ। আমি মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করি। বাকিটুকু পৌঁছানির মালিক আল্লাহ তাআলা। আমাকে বলা এটা আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দিয়েছেন। আর আমি যে কথা বলতেছি এটা আমার কোনো শক্তি নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার মতন তৌফিক দিয়েছে থেকেই আমি বলতেছি। সেই জন্য আমি মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে দুনিয়াতে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, যখন জলে স্থলে পাহাড়ে পর্বতে আকাশে সব জায়গায় যখন পাপাচার বেড়ে যাবে তখন আমি দুনিয়ার ভিতরে জালেম বাদশা নিযুক্ত করব। আর যে জালেম বাদশা মানুষের উপর নির্যাতন বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষকে দিবে, এটা আল্লাহ তাআলা বলছেন বিমা কাসাবিত আইদিন নাস, এটা মানুষের নিজের হাতের কামাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থায় থাকুক না কেন, আমরা যে অবস্থায় আমরা থাকি না কেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা আমার খালেক, আল্লাহ তাআলা আমার মালিক, আল্লাহ তাআলা আসমান জমিন আরশ কুরসি সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত এবং বড়াইকে আমি বয়ান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, অগণিত ফেরেশতা বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, গ্রহ বানাইছে, উপগ্রহ বানাইছে, নক্ষত্র বানাইছে, পিপিলিকা বানাইছে। এমন কোন 18,000 মাখলুকাতের সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন না করি তো আল্লাহ তাআলার কাছে আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা আমার দোয়াকে হয়তো আল্লাহ তাআলা আসমানে উঠাবেন না। সেই জন্য আমি আল্লাহ তাআলার সাথে হার দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব এবং আল্লাহ তাআলাকে আমি ডাকবো। কারণ আমি এটা বুঝবো যে আমার আল্লাহ তাআলা আমার সব কিছুর মালিক। আজকে দুনিয়াতে যে যাই করুক না কেন, সে যত শক্তির বাহাদুরি করুক না কেন, ক্ষমতার বাহাদুরি করুক না কেন, টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো বাহাদুরি করুক না, এগুলো ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন যে যখন তার আমল নামা এই বাম হাতে আসবে তো আল্লাহ তাআলা বলছেন যে সেদিনকে সে বলতে থাকবো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমি না জানতাম আমার হিসাব। সে এরকম আফসোস করতে থাকবে, সে তার নিজের হাতকে কামড়ায় খায় ফেলাবে। সেই জন্য আল্লাহ আবার বলবো হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়াতে অনেক বাদশাহী ছিল, অনেক সাম্রাজ্য ছিল, অনেক ক্ষমতা ছিল, আজকে তো আমার কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলা বলবেন সুম্মা জারউনা সিলসিলাতিন জারউনা সাবআন জিরাআন ফাসলুকু, তাকে 70 গজের লোহার বেড়ি তার গলার ভিতরে পরাইয়া তাকে টানিয়ে এসে জাহান্নামে নিয়ে যাও। সেই জন্য আমাদের লক্ষ্যবস্তু থাকতে হবে আখিরাত। আমরা এই দুনিয়াতে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ তাআলার বড়াই আজকে উম্মতের সামনে আমি বলবো। এর জন্য আল্লাহ তাআলা আমাকে আখেরি জমানার উম্মত করে পাঠাইছেন। এর জন্য আমাকে আল্লাহ তাআলা চলার মতন তৌফিক দান করছেন, কথা বলার মতন তৌফিক দান করছেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার ব্যাপার। আল্লাহ তাআলা যদি না চাইতো আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব হইতো না। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা মাফিক। আল্লাহ তাআলা সমস্ত কিছু কুল কায়নাত থেকে সমস্ত কিছুর
আল্লাহ তাআলা মালিক। এখান থেকে কেউ চুচারা করার মতন শক্তি নাই। বহু সায়েন্টিফিক, বহু বৈজ্ঞানিক দেখছে মাটির নিচে কি আছে। তারা রাশিয়ার এই মরুভূমির ভিতরে সাইপ্রাস অঞ্চলের দিকে তারা অনেক দূর পর্যন্ত গভীর গেছে, যায় সেরে তাদের ড্রিল মেশিন আর কাজ করে না, ড্রিল মেশিন গইলে জায়গা। এরকম আকাশের দিকেও তারা অনেক রকেট চালাইছে, যায় দিয়েছে মধ্যাকর্ষণ শক্তি এটা পার করে ভেদ করে যাওয়া সম্ভব না। তো অনেক কিছুর ভিতরে আজকে বিজ্ঞান দুর্বল হয়ে পড়ছে। তো যাই দেখতেছে যে আসলে এইগুলো সব কিছু আল্লাহ তাআলার হাতে। একজন রব আছে, একজন সৃষ্টিকর্তা আছে, একজন মালিক আছে। ওই মালিক সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেজন্য যদি আমার ওই মালিকের সাথে আমার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার দুনিয়ার জীবনই সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। আর যদি দুনিয়ার জীবনে কষ্ট, ক্লাস, দুঃখ, যন্ত্রণা আমার যদি থাকে, এর জন্য আমি আল্লাহ তাআলার কাছে সবুর করব। আল্লাহ তাআলা বলছেন সবুর সবচেয়ে বড় জিনিস। এক শেখ সাদির মতো এক কবি বলছিল, সবুরি বাহার হা লিয়াউলা পথ, যে সবুর হইতেছে সবচেয়ে বড় জিনিস। ধৈর্য এবং সবুর। একটা মানুষের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, জন নাই, কোনো কিছু নাই, সে আল্লাহর উপরে সবুর করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালো রাখছে। আর একটা মানুষের টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পদ, ক্ষমতা, দাপট, অনেক কিছু আছে, 4-14 খানদান পর্যন্ত সে বসে বসে খাইতে পারবে, তারপরেও সে তার ভিতরে সবুর নাই। তারপর সে ডিপ্রেস, সে হতাশ। এসি যখন সে একবারে এসি একবারে কোল্ড, একদম ওভার কোল্ড, 16 এসি পাওয়ারফুল দিয়েছে, তারপরেও সে ওখান থেকে ঘামতেছে, ওখানেই পায়চারি করতেছে, কারণ সে হতাশ। তাই সে এই জন্যই হতাশ। তার ভবিষ্যৎ কি, তার সে সে কি করে কয় ফিউচার নিয়ে সে ভাবতে ভাবতে হতাশ। তার কালকে শিপমান হবে কিনা, তার এই মালটা সঠিকভাবে পৌঁছতে পারবে কিনা, এর জন্য সে হতাশ হয়ে গেছে। সেজন্য আমাদের হতাশ হওয়া যাবে না। আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিচ্ছেন, আবার এই ইজ্জতকে আল্লাহ তাআলাই ছিনাই নিতে পারেন। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিচ্ছেন, এই সম্মানকে আল্লাহ তাআলাই ছিনাই নিতে পারেন। সমস্ত কিছুর আল্লাহ তাআলাই মালিক। আল্লাহ তাআলা আমাকে অসুস্থ দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিতে পারেন। আমার কাজ হইতেছে চেষ্টা করা, দোয়া করা। আল্লাহ তাআলা বলছেন, যখন ফজর নামাজ তুমি পড়ছো, ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনে ছড়াই করো, জমিনে কাজ করো, জমিনে চাষাবাদ করো, জমিনে তুমি ব্যবসা বাণিজ্য করো। এর দ্বারা পুরা পৃথিবীর সমস্ত মানুষের বাসস্থান থেকে নিয়ে খাবার উৎপাদন থেকে নিয়ে A to Z মানুষের জন্য উপকারের জন্য তুমি কিছু করে যাও। এই জন্য আল্লাহ তাআলা বইলেই দিছেন যে তুমি ফান্তাশিরু ফিল আরদ। এখন যদি আমি বসে থাকি আর যদি আল্লাহ আল্লাহ করি, আর যদি আল্লাহ আমাকে সব কিছু দিয়ে যাবে, এটা আল্লাহ তাআলার থিওরির ভিতরে নাই, এটা আল্লাহ তাআলার মানে রুলসের ভিতরে নাই। আল্লাহ তাআলার কথা হইলো তুমি চেষ্টা করো, বাকিটুকু রহমত করার মালিক আমি আল্লাহ তাআলা। এটা আমি করতেও পারি, নাও করতে পারি। অনেক লোক চেষ্টা করছে অনেক সফলতার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আবার অনেক লোক সামান্য চেষ্টা করে তারা সফল কাম হয়েছে। ওটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত, আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। আসলে আল্লাহ তাআলা ছাড়া সামনে ভবিষ্যৎ নিয়ে যে যত গণনাই করুক না কেন, আমি আমার সাধারণ জ্ঞানে আমি বলবো কারো ভবিষ্যৎবাণী সঠিক নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ভবিষ্যতের খবর সম্পর্কে একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কবে হবে এটা জানে না, বৃষ্টি কখন হবে এটাও কেউ জানে না, এবং কি মায়ের পেটের ভিতরে কি পুত্র সন্তান না কন্যা সন্তান আছে এটাও জানে না। এটাই আলতা শুরু করে তারা দেখে, বাচ্চার একটা দেখে তারা আইডিয়া করে, কত আলসা শুরু বলতেছে যে আমরা আইডিয়া করছি, কিন্তু দেখা গেছে মেয়ে সন্তান পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান দেখে অনেক টাইম দিতেছে আপডেট, 1 ঘন্টা পরে বৃষ্টি হবে, আবার বৃষ্টি নাই, আধা ঘন্টা পরে বৃষ্টির ইয়ের ভিতরে গুগলের ভিতরে দেখা গেলে অ্যাপসের ভিতরে দেখা যায় বৃষ্টি নামে পড়ছে, দেখা যায় বৃষ্টি নামে নাই। তো এই জন্যই আল্লাহ তাআলা এগুলো আগামীকাল কি কি ঘটবে না ঘটবে এই ব্যাপারে আল্লাহ তাআলা জানে না। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক মারামারি হয়েছে, কয়েকজন লোক মার্ডার হয়েছে, এটা কি গতকালকে তারা জানতো? তারা যদি জানতো তারা ওই মারামারির ভিতরে যাইতো না। যারা মৃত্যুবরণ করলো তাদের পরিবারের অবস্থা কি হবে, তার জীবনটা যে বিপন্ন হইলো, আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে গেছে তাদের কতটুকু কষ্ট হয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতেছেন,
এখানে আপনার আমার কোনোই হাত নাই। আমাকে সৎ কথা বলতে হবে, সৎ আচরণ করতে হবে, মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র, খাটো বাটো, জ্ঞানী মূর্খ সব শ্রেণীর মানুষকে আমাকে এখানে কি করতে হবে, অংশদারিত্ব যারা স্থাপন করতেছে তাদেরকেও, আর যারা স্থাপন করতেছে না তাদেরকেও সঠিক বুঝ দেওয়ার জন্য আমার জ্ঞান অনুযায়ী আমি মিডিয়ার মাধ্যমে হোক, প্রযুক্তির মাধ্যমে হোক, লেখনের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক, আমাকে এটা করতেই হবে। এখন আমি যদি চুপ হয়ে যাই তাহলে এই সমস্ত শয়তান আরও তাদের মাথার উপরে গাড় চাপে ধরবে। এখন যদি এই আলোচনার মাধ্যমে আসলে মানুষের দিলের ভিত্তিতে পরিবর্তন আসে, একটা ছেলে মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড, তাকে রিহাবি দেওয়া হয়। রিহাবে আসলে কি করা হয়? রিহাবে কি কোনো চিকিৎসা করা হয়? কোনো চিকিৎসা করা হয় না। রিহাবে কাউন্সিলিং করা হয়, তাকে বোঝানো হয় এই জিনিসটা মন্দ, এই জিনিসটা করলে তোমার ভবিষ্যৎ অন্ধকার, এই জিনিসটা করলে তোমার হিতাহিত জ্ঞান থাকে না, এই জিনিসটা যখন খাও তখন তোমার সামান্য একটু প্রশান্তি আসে, তারপরে তোমার আরও এটির উদ্দীপনা বাইরে জায়গা, তোমার কি করে কয়, তুমি ইরিটেট হয়ে যায়, অল্পতেই তোমার মেজাজ খারাপ হয়, অল্পতেই তুমি মড সুইং হয়, অল্পতেই তুমি ভাঙচুর করো, অল্পতেই তুমি খিটখিটে মেজাজের হয়ে যাও বিভিন্ন ধরনের। আর এর দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হও, তোমার জীবন পরিগ্রস্ত হয়, তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এখানে কাউন্সিলিং করা, সেজন্য আল্লাহ তাআলার ভরাই ইমানের বলাই আলোচনা করা, আলোচনার মাধ্যমে মানুষকে পরিবর্তন করা। বিদেশে আমেরিকা, কানাডা, ইউরোপের মতন অন্যান্য উন্নত কান্ট্রির ভিতরে যদি জেলখানার ভিতরে কোনো কয়েদি থাকে, সে যদি মুসলমান হয়, মুসলমান ধর্মগুরু তাকে সপ্তাহে একদিন যায় সেরে হেদায়েতের কথা, তাকে কাউন্সিলিং করা। যদি খ্রিস্টান হয়, তাকে তার জন্য পাদ্রী যায় সেরে তাকে কাউন্সিলিং করা। যদি ইহুদি হয়, ইহুদিদের যে ধর্মযাজক আছে তারা যায় তাদেরকে কাউন্সিলিং করা। যদি সে হিন্দু হয় তাহলে হিন্দুদের যে ঠাকুর আছে তারা যায় কাউন্সিলিং করা। আর যদি যারা নাস্তিক হয়, নাস্তিকবাদে যারা বিশ্বাস করি, তারাও তাদেরকে ওইভাবেই কোনো ধর্মের দিকে না দেখায় তাদেরকে বলে যে তুমি যে বিশ্বাস করো এই দুনিয়ায় তোমার শেষ এইখানে, তাহলে তুমি যদি ভালো কাজ করো তুমি ভালো পাবো, মন্দ পারলে এরকম কাউন্সিল করা। আমার মনে হয় আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলখানার ভিতরে এই ধরনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা। যারা চুরি, ডাকাতি, লুচ্চামি, হত্যা এবং বিভিন্ন ধরনের কৃতকর্মের সাথে জড়িত আছে তাদেরকে কাউন্সিলের মাধ্যমে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। তাদেরকে সাজা আমরা দিতেছি ঠিক আছে, কিন্তু সাজার মাধ্যমে তার ভিতরে যে একটা শয়তানি আছে, এই শয়তানি তো পরিবর্তন হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে তোমার দিলটা হইতেছে একটা উর্বর জমি। এই উর্বর জমির ভিতরে যখন তুমি চাষাবাদ কইরা আবর্জনা, ময়লা আবর্জনা ফালাই দিয়ে সেরে ওখানে যদি ধান গাছ এবং যে কোনো গাছ তুমি রোপণ করো না কেন, ওইটা সুন্দরভাবে উপর। আর যদি দিলের আগাছা এগুলা, পরগাছা এগুলা যদি পরিষ্কার না করো, ওখানে বড় বড় গাছ হবে, জঙ্গল হবে। আর ওখানে তুমি কি করবা, তোমার সাপ ঢুকবে, বিচ্ছু ডাকবে। আর ওই যখন ওই সাপ বিচ্ছু ঢুকবে তখন আমি চুরি করতে, সন্ত্রাসী করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে, দর্শন করতে, রাহাজানি, খুন খারাপি করতে, ড্রাগ নিতে আমার কাছে কোনো ধরনের বাধা বিপত্তি হবে না। কারণ আমার দিলের অন্তরটা হইতেছে অপরিষ্কার। সেই জন্য দিলের যে ভিতরে যে জঙ্গলটা আছে এটাকে যদি আমি পরিষ্কার করতে পারি তাহলে আমি মহামানবে পরিণত হব এবং আমি মানুষের খেদমতে কাজ করতে পারবো। এবং আমার দ্বারা পুরা বাংলাদেশ নয়, পুরা এশিয়া মহাদেশ নয়, যতগুলো মহাদেশ আছে সমস্ত মহাদেশের মানুষ আমার দ্বারা উপকৃত হবে। সেই জন্য আমরা আমাদের দিলের জমিনকে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু যে ঢুকে আছে, এই সাপ বিচ্ছুকে বের করতে হলে আমাকে নিজে থেকে প্রিপারেশন নিতে হবে। আর এইগুলোর জন্য আমাদেরকে কাউন্সিলিং করতে হবে, বেশি থেকে আল্লাহ তাআলার বড়াই আলোচনা করতে হবে। আজকে আমরা আমেরিকা এবং ইসরায়েলের শক্তি আলোচনা করতে করতে আমার ভিতরে আমেরিকা এবং ইসরায়েলের শক্তির ভয় ঢুকে গেছে। এই কয়েকদিন আগে ইরান যখন তাদের ড্রোন দিয়ে হামলা করছে, এখন মানুষ জানিয়ে ফেলাইছে, যার ফলে তারা আবার দুর্বল হয়ে পড়ছে। আবার তারা তাদের ভিতরে আসল কথা হইতেছে, তাদের মাইন্ড সেটিং এখন এক কথা বলতেছে, আরেক কথা বলতেছে। ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের অনেক গভীর সম্পর্ক ছিল, দূরত্ব আল্লাহ তাআলাই তৈরি করে দিছে। এরকম আছে ইলন মাস্কের ওই যে
কি করে কয় প্রযুক্তির মাধ্যমে তারা যে হামলা করে লক্ষ্যবস্তুতে মুসলমানদের নিরপরাধ মানুষদেরকে, ওটাই হয়তো মুসলমানদের পক্ষে ব্যবহার হইতে পারে। এটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাবদিলকুম গয়রকুম, যখন মুসলমান তার সত্য দিনের কাজকে সে মানুষকে সত্যের দিকে আহ্বান করা এটা বন্ধ করে দিবে, আমি গায়রে কওমকে হেদায়েত দিব, আর হেদায়েত দিয়ে তারে দিয়ে আমি দিনের কাজ করাবো। কিন্তু আমার দিনের কাজ কখনো থাকবে না। কিয়ামত পর্যন্ত একদল লোক তারা সত্যের উপর অবিচল থাকবে, তারা কোনো ঝড় তুফান সাইক্লোন মহাসাইক্লোন কোনো কিছুর দিকে তারা তাকাবে না, তারা সামনের দিকে অগ্রসর হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা কৃতকর্মকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করতেছেন। আমি কি বলতেছি, আমি কোথায় যাইতেছি, আমি কি মুনাফিকি করতেছি না চুগলখুরি করতেছি না গীবত করতেছি না শেকায়ত করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের বড়াই বয়ান করা, এই যে নিঃশ্বাস নিতেছি, আল্লাহ তাআলা যদি আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দেয় তাহলে আমি শেষ। যেখানে আমি বসে কথা বলতেছি, এখানে যে পরিমাণ অক্সিজেনের ভিতরে লেভেল থাকার দরকার, এসি যেভাবে অক্সিজেনের মানে বাতাসটা দিতেছে, এখানে সামান্য একটু পরিমাণে অক্সিজেন লেভেল কমে গেলে আমার শ্বাসকষ্ট হয়ে যাবে। আমি পা কাটার পরে কক্সবাজার যখন ডলফিন যে বিমানবন্দরের সামনে অ্যাকোয়ারিয়ামে আছে ওখানে আমি গেলাম, তো আমার বড় ছেলে মোহাম্মদ আমার পাশে ছিল। তো আমি কৃত্রিম পা পরা অবস্থায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে গেছি। যাওয়ার পরে দেখি ওখানে অক্সিজেন লেভেল কম। তো আমি মোহাম্মদের বললাম, মোহাম্মদ আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে গা, কারণ এই জায়গাতে এতগুলো পেসের পরে এখানে যে পরিমাণে অক্সিজেন লেভেল দেওয়া দরকার এরা তো এখানে অক্সিজেন লেভেলটা কমাই দিছে, যার ফলে আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে গা, তুই আমার তাড়াতাড়ি করে বাইরে নিয়ে যা। পরে আমি তাড়াতাড়ি করে বাইরে হয়ে গেছি। পরে মোহাম্মদ ওর মা তারপরে খাদিজা ওরা ওগুলো আবার সব কিছু দেখছে। তাহলে এই অক্সিজেন লেভেলটা যদি একটু পরিমাণ আল্লাহ তাআলা কমাই দেয় তাহলে সে মানে নিঃশ্বাস নিতে পারবে না। সূর্য যে পরিমাণ তাপ দেয় ওখান থেকে যদি যারা পরিমাণ তার যদি নিচে আইসে পড়ে, জমিন তামাকাশা উঠে পড়বে, তামাকাশা হয়ে যাবে। আর জমিন যেখানে আছে ওখান থেকে যদি চুল পরিমাণ উপরে উঠে যায়, যে সমস্ত দুনিয়াটা বরফে আচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ওয়াশ-শামসি ওয়াল কামারি হুসবান, সূর্য এবং চন্দ্র তার নিজস্ব গতিতে, তার নিজস্ব নক্ষত্র নিজস্ব লক্ষ্যবস্তুতে সে চলাফেরা করে। অন্য কোনো দিক অন্য কোনো রাস্তায় সে চলাফেরা করে না, এবং এক চুল পরিমাণ নিচেও নামে না, এক চুল পরিমাণ উপরেও নামে না। সেই জন্য আমরা সবসময় আল্লাহর উপরে ভরসা করব। এই বাংলার জমিনে অনেক ভালো ভালো মানুষ আছে, হয়তো তারা আজকে কথা বলতেছে না, দুনিয়ার বর্তমান পরিস্থিতির উপর তাদের কথা বলা দরকার। আজকে তারা কথা না বলে তাহলে এই দেশটা যদি এক সময় মানে ধ্বংসের দ্বারপ্রান্তে যায় তাহলে এদের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, গরিমা দিয়েছিলাম, তোমাকে শক্তি দিয়েছিলাম, তুমি কেন কথা বলো নাই? তুমি কথা বলো নাই? তুমি কেন চুপ থাকছো? তুমি কেন মানে নিজেকে গোটায় রাখছো? তোমাকে তো গোটায় রাখার জন্য বলা হয়েছে, তুমি মুসলমান, তুমি বীরের জাতি, তুমি সত্যকে তোমাকে বলতেই হবে, যে অবস্থায় থাকে না কেন, যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, যে কোনো অবস্থায় থাকে না কেন তোমাকে কথা বলতে হবে। আমি মিডিয়ার মাধ্যমে কথা বলি, অনেকে বলে তোমার একটা পা নাই, তারপরে তুমি এভাবে কীভাবে কথা বলো, তোমার তো অনেক মানে সাহস। আমি বললাম না, আমাকে সত্য বলতেই হবে, যা আমাকে বলা দরকার এটা আমার বলতে হবে। কি হবে? হয়তো আমার মৃত্যু হবে, মৃত্যু হইলে হোক, আমার 2 দিন আগে হইলেও মরণ লাগবো, 2 দিন পরানো হইলেও আমার মরণ লাগবো। কিন্তু আমি তো কোনো এরকম কোনো কথা বলি না যার দ্বারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি প্রত্যেকটা কথা বলি, সত্য কথা বলি, যে মানুষ একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন, বাংলাদেশের সংবিধানকে মেনে চলি, আইন হাতে তুলে না নেই, আইনের গতিতে চলে। যে যত অপরাধ করুক না কেন, অপরাধী আইনের হাতে ধরা পড়বেই। অপরাধী আজ পর্যন্ত অপরাধ করে পার পায় নাই। ইতিহাস কাউকে ক্ষমা করে না, অথচ ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা আমার কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আজকে 2 তারিখ জুলাই মাস, আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। যারা মুসলমান ভাই আছেন সবার প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং যারা হিন্দু
অন্যান্য বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিনের সহি বুঝ দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েতকে আম করে দেয়। তাবু, খিমা, কাঁচা ঘর, পাকা ঘর, রাজপ্রাসাদ, যে যেখানে থাকুক না কেন আল্লাহ তাআলা সত্য দিনকে আল্লাহ তাআলা মানুষের মাঝে মানে পৌঁছায় দেখ। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এর জন্য আমার শক্তি অনুযায়ী বল প্রয়োগ করতে হবে। আমার যদি আরও শক্তি থাকে আমাকে আরও হার্ড হইতে হবে, কারণ শয়তান সবসময় লাগা আছে। শয়তান একটা মুহূর্তের জন্য বৈশা নাই। শয়তান প্রতি মুহূর্তে ধোঁকা দিতেছে মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্তি করা যায়, মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায়। এর জন্য সে একটা মিনিটে বৈশা নাই। সে আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করতে আসছে যে আমি কোনো মুসলমান বান্দাকে জান্নাতে যাইতে দিব না। আর এর জন্য সে প্রতি মুহূর্তে ধোঁকা দিতেছে, ন্যাক সুরাতে ধোঁকা দিতেছে, বৎসুরাতে ধোঁকা দিতেছে। তার একটা মিনিট অবসর নাই। সে মৃত্যু পর্যন্ত তাকে ধোঁকা দিতেছে। সে একটা মুহূর্তের জন্য সে অবসর নাই। আমি আপনি ঘুমাইতেছি, খাইতেছি, পড়তেছি, তার এগুলোর প্রতি কোনো ধারণা নাই। তার একটাই চিন্তা কিভাবে তাকে জাহান্নামে নেওয়া যায়। সে একটা কথা বলবে, আর ওই অবস্থার ভিত্তিতে তার যদি মৃত্যু হয় আর সে যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার জাহান্নামের ফয়সালা। সেই জন্য আপনার আমার যে যেখানে থাকি না কেন আমার এই কথাগুলোকে ভালো লাগে অবশ্যই অবশ্যই কাইন্ডলি একটা শেয়ার করে দিবেন। কারণ শেয়ারের মাধ্যমে একটা লোক যদি হেদায়েত পা, একটা লোকের ভিতরে যদি সত্য একটা কথাও যদি ভালো লাগে তাহলে হইতে পারে ওই লোকটা নাজাতের উসিলা হইতে পারে। হয়তো আমি খারাপ কিন্তু ওই লোকটা ভালো, কিন্তু একটা লোক কুয়ার ভিতরে পড়ে গেছে, তাকে একটু হাত দিয়ে তুললে সে কুয়া থেকে উঠতে পারে। এখন আমি যদি হাত দিয়ে না তুলি তাহলে সে তো উঠতে পারবো না। সেই জন্য আমাকে আমার মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। কুল্লু মুসলিম ইখওয়াতি, ভাই ভাই, সমস্ত বাংলাদেশের যত মুসলমান আছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান আছে, আমরা ফ্যাকরাকে ভুলে যাই, দল মত নির্বিশেষে সব কিছু ভুলে যাই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আমাদেরকে হাসরের মাঠে আমাকে আল্লাহ তাআলা আমাকে হিসাব নেবেন আর বলবেন তুমি কোন দল করছো এটার কথা জিজ্ঞাসা করবে না, বলবে যে তুমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই তোমার পরিচয়, অন্য কোনো তোমার পরিচয় নাই। তুমি শেষ নবী, তুমি রোকনুদ্দিন, তোমার পরিচয় হইতেছে তুমি আখেরি নবীর উম্মত। তুমি মুসা নবীর উম্মত নয়, তুমি ঈসা আলাইহিস সালামের উম্মত নয়, তুমি ইউসুফ আলাইহিস সালামের উম্মত নয়, তুমি শীশা আলাইহিস সালামের উম্মত নয়, তুমি আদম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের উম্মত, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আমার পরিচয়। সেই জন্য আমার পরিচয় যাতে করে আমি দিতে পারি। আর আমার এই পরিচয় হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তুমি হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। উখরিজাত লিন-নাস, যে তোমাকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এটা তোমার কর্তব্য। এখানে আমি কোনো ফকরা, কোনো দল মত, কোনো আমি যে কোনো দলেরই হই না কেন, যে কোনো মুসলমান, আমি যে কোনো মতাদর্শেরই হোক না কেন, যে কোনো খাড়া হোক বা হোক, সুন্দর হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আমার এটা কর্তব্য। এক মুসলমানকে আমার কর্তব্য প্রত্যেকটা মুসলমান কীভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, প্রত্যেকটা মুসলমান কীভাবে জান্নাতে যায়, এর জন্য আমাকে চেষ্টা তদবির করতে হবে। এটাই আমার দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার সালাম। সাধু না সাজি, সাধুর ভান না করে প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।